হয়েছেন। আজকে তারা যদি ব্যবসা করতেন তাদের অনেক লাভ হতো, কিন্তু যেহেতু এই জায়গায় বিকল্প আসলে তেমন কোনো জায়গা নেই, সেজন্য আমরা এই জায়গাটাকে ভেন্যু হিসাবে ব্যবহার করেছি। সেজন্য যারা কষ্ট পেয়েছেন আমরা দুঃখ প্রকাশ করছি ভাইদের কাছে যে আপনারা এই কষ্ট স্বীকার করে আমাদের এই কল্যাণের যে জয়যাত্রা, আগামী দিনে বাংলাদেশকে যে নতুনত্ব দিতে চাই, যে পরিবর্তনের দিকে আমরা নিয়ে যেতে চাই, গোটা জাতি যেখানে চাচ্ছে একটা পরিবর্তন, সেই পরিবর্তনের জয়যাত্রায় আজকে ত্যাগ স্বীকার করে আপনারা সামিল হয়েছেন। আমরা দোয়া করব আল্লাহ পাক যেন আপনাকে রহম করেন। সম্মানিত ভাইরা, আমরা শেষ করব আপনাদেরকে এই আহ্বান জানিয়ে যে এই এলাকায় নানান ধরনের বিশৃঙ্খলা হচ্ছে, বেশ কিছু মিসম্যানেজমেন্টের ব্যাপার আছে রাষ্ট্রীয় পলিসির কারণে, বিশেষ করে জলমহলগুলো নিয়ে এখানে নানান ঝামেলা হচ্ছে। আমি প্রশাসনকে বলার চেষ্টা করেছি যে বড় বড় জলমহলগুলো এগুলো কত একরের হবে সুনির্দিষ্টভাবে পাবলিকলি ঘোষণা দিয়ে সেগুলোকে সীমানা চিহ্নিত করে ডিমার্কেশন করে দিবেন, যাতে ওনারা বাড়ির কাছে এসে মানুষদেরকে মাছ ধরার ক্ষেত্রে কোনো ডিস্টার্ব করতে না পারে এবং অন্যায়ভাবে অপ্রত্যাশিতভাবে ছোটখাটো ডুবা নালাগুলোকে খাস কালেকশনের নামে দিয়ে মানুষ মাছ খেতে পারবে না, এই ধরনের অপব্যবস্থাপনাকে আমরা রোধ করবো ইনশাআল্লাহ। এই অপব্যবস্থাপনা আমরা চাই না। আমার প্রিয় ভাইয়েরা, দুর্নীতি হবে, হাওরের বাঁধ রক্ষার নামে দুর্নীতি হবে, প্রজেক্টের মাধ্যমে দুর্নীতি হবে, এই সমস্ত কিছুকে আমরা রোধ করবো ইনশাআল্লাহ। আমরা দেখেছি 5 টাকার প্রজেক্ট যেখানে হয় 1.5 টাকার কাজ হয় 3.5 টাকা বিভিন্ন টেবিলে বিভিন্ন নেতাদের পকেটে ভাগাভাগি হয়। সেই বাংলাদেশের আমরা পরিবর্তন চাই, যেখানে মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা কথা শেষ করছি। আপনাদের সকলকে আগামী 12 তারিখে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য এবং আপনাদের বাড়ি ঘরে আমার সমস্ত মা বোন যারা আছেন, আমার দাদি চাচি, আমার বৌদি কাকিমা পিসিমা, আমার মেয়েরা যারা আছে, সকলের কাছে আপনাদের মাধ্যমে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভোট প্রার্থনা করছি। আমার প্রিয় ভাইরা, আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই বাংলাদেশকে প্রয়োজনীয় সংস্কারের জন্য আপনারা দেখেছেন বিপ্লবের পরবর্তী সময়ে এই বিষয়গুলো নিয়ে বারবার আলোচনা হয়েছে যে কোন কোন পয়েন্টে কোন বিধিতে এই বাংলাদেশের সংস্কার প্রয়োজন। সেই সংস্কারের কিছু আউটলুক তৈরি করে আমাদের সামনে দেওয়া হয়েছে হ্যাঁ এবং না ভোট। আমরা যদি সংস্কার চাই, আগামীতে ফ্যাসিজমকে যদি রোধ করতে চাই, আগামীকে যদি কল্যাণ রাষ্ট্র আমরা বানাতে চাই, হার পক্ষে আমাদের ভোট দিতে হবে, হার পক্ষে আমাদের ভোট দিতে হবে। সুতরাং একই সাথে দাঁড়িপাল্লার পক্ষে ভোট হবে, একই সাথে বাংলাদেশের পক্ষে রিফর্মের পক্ষে হ্যাঁ ভোট হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, কোনো ভয় ভীতি নয়, কোনো হুমকি ধমকিকে ভয় করা নয়। আপনারা ঝাঁপিয়ে পড়ুন, বাকি সময়টাকে আপনারা কাজে লাগান। ঘরে ঘরে যাবেন, জনে জনে যাবেন, সালাম দিবেন, বিনয়ের সাথে দাঁড়িপাল্লার পক্ষে ভোটের আকুতি জানাবেন। আমরা কারো সাথে কোনো অন্যায় আচরণ করব না, কাউকে কষ্ট দেব না, কারো সাথে আমার কর্মীরা কোনো বেয়াদবি আচরণ করবে না, আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করছি। আমার প্রিয় ভাইরা, কথা শেষ করব। যারা নির্বাচন নিয়ে ভাবছেন, নির্বাচন নিয়ে নানা ধরনের হুমকি ধমকি দিচ্ছেন, আজকে প্রশাসনের ভাইরাও শুনছেন, সবাই শুনবেন। আমি বলছি 12 তারিখের নির্বাচন কিন্তু চলে যাবে, বাংলাদেশ থাকবে, আপনারা আমরা থাকব। কি বলেন? জয় পরাজয় নির্ধারণ করবেন কে? আল্লাহ। সুতরাং 12 তারিখ যাওয়ার পরে আপনি আর আমি কিন্তু চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, চাচা ভাতিজা, মামু ভাগনা,
তারপরে খালু বাগনা অথবা বেআই টু বেআই, কি বলেন? আপনি যদি মনে করেন সামাজিক এই বন্ধনের সৌন্দর্য, এই সম্পর্ককে নষ্ট করবেন, তাহলে ফাঁসের আগেই আপনি ফ্যাসিজমের পরিচয় দিয়ে দিলেন। আমরা কিন্তু আমাদের এই সামাজিক পরিচয়ের বন্ধনকে নষ্ট করতে চাই না। উদারতা, ভালোবাসা দিয়ে আমরা আমাদের ভোট নিতে চাই। আল্লাহ তৌফিক দান করুন। আমি আবারও আমার পরম শ্রদ্ধেয় এই মধ্যনগরের ব্যবসায়ী ভাইদেরকে, আমার দাদাদেরকে, আমার ভাইদেরকে, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানিয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাংলাদেশের বিজয়, 18 কোটি মানুষের বিজয়, দাঁড়িপাল্লার বিজয় কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।